নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন বিকেল 4:30 বাজে। চণ্ডী মন্দির যাব বেরিয়েছি, হঠাৎ বৃষ্টি আসলো, এক পশলা বৃষ্টি ভালোই হয়ে গেল। বৃষ্টি থামার পর এই যে বেরিয়ে পড়েছি, চণ্ডী মন্দির যাব। গত বছর রথের আগের দিন ঠাকুরকে প্রণাম করে এসেছিলাম। এবছর ও বলল চলো এবছরও ঠাকুর প্রণাম করে আসবো, তাই বেরিয়ে পড়েছি। আপনারাও আমার সঙ্গে চলুন। আর অগ্রিম রথের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। চলুন, এই যে দুজনে বেরিয়ে পড়েছি। চলুন। আমি এরকম করে ভিডিও করছি বলে ও হাসছে। আর আমরা দুজনে বেড়াতে প্রচুর ভালোবাসি। ছেলে তো এখন বাইরে আছে, ও প্রায় দিন বলে চলো একটু ঘুরে আসি। ঘরে বসে কি করবে? ঘরের বিকালের সব কাজ গুছিয়ে বেরিয়েছি। ঝাঁট, বিকালের তো কম কাজ, ঘর দরগুলো ঝাঁট দিয়ে বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা ঢালাই, তারপরে পিচ রাস্তা। এবারে পিচ রাস্তা ধরে কিছুটা আসার পর এই যে বইতা বলে গ্রাম আছে, এই গ্রামের ভিতর দিয়েই যাচ্ছি। রাস্তাটা খুবই খারাপ, যে মেন রাস্তা আছে তার অবস্থা আরও খারাপ, সেই জন্য ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন, বাঁশঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। কাদা, স্লিপ হলেই যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আস্তে আস্তে বাইক চালাচ্ছে, আমার তো ভীষণ ভয় হচ্ছে। ওকে শুধু বলছি আস্তে চালাও, না হয় ধপাস হয়ে যাব। আর এই বর্ষাকালটা পুরোটাই আমাদের এরকম কষ্ট দেবে এই রাস্তা, কিন্তু কিছু করার নেই, মানুষকে তো বেরাতেই হবে দরকারে। এই যে একটা গরু আসছে, ওকে বললাম একটু দাঁড়িয়ে যাও। সে গরু ছাগল এগুলোকে তো ভয়, ওরা তো অবলা প্রাণী। এইবার রোডে উঠে গেছি, আর কোনো চিন্তা নেই, গাড়ি ঝাঁ ঝাঁ ছুটতে থাকবে। ওয়েদারটা খুব সুন্দর। এক পশলা বৃষ্টি হয়ে যাবার পর এখন মেঘটা সরে গেছে, আকাশটা বেশ পরিষ্কার। আমরা এখন ডেবরাতে চলে এসেছি। ওখানে মিষ্টি দোকান থেকে একটু সন্দেশ নেব। চলুন, এই কালিকা মুখরোচকেই নেই, আর ওখানে মিষ্টিটা খুব ভালো পাওয়া যায়। ইচ্ছা তো আছে। এসে দেখি কড়া থেকে সেই সিঙ্গাড়া নামানো হলো গরম গরম। আর সিঙ্গাড়া নেওয়ার জন্য প্রচণ্ড ভিড়, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। কে 10টা, কে 12টা, আমি 5টা নেব বলেছি। আমার সিঙ্গাড়া আর সন্দেশ নেওয়া হয়ে গেছে। ওকে আলাদা আলাদা ব্যাগে রাখতে বললাম, যেহেতু নিরামিষ দোকান, তবুও ঠাকুরের জন্য তো নিয়েছি, বললাম সিঙ্গাড়ার সঙ্গে রেখো না, আলাদা ব্যাগে রাখো। আমাদের নেওয়া হয়ে গেছে, এবারে যাই চলুন। ডেবরা থেকে চণ্ডী মন্দির যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে, হনুমানজির মন্দির। খুব সুন্দর এই মন্দিরটা। আমি একবার এসেছিলাম, আমার ছোট বেটু যখন হয়, তার মাকে যেদিন নার্সিংহোমে ভর্তি করা হয়, সেই দিন ওকে যাকে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে আমি এই হনুমানজির মন্দিরে ঢুকেছিলাম এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে গিয়েছিলাম ঠাকুর যেন ভালোই ভালো সব কিছু হয়ে যায়। তারপর আজকে আসলাম, এটা আমার দ্বিতীয়বার আসা। আর মন্দিরটা দেখুন, জয় বজরংবলী, খুব সুন্দর। ও এসে প্রণাম করে নিচে চলে গেছে, তারপর আমাকে বলছে আসো, আর দেরি করো না। আমি ওই যে প্রণাম করলাম, প্রণাম করে এবার নিচে নামছি। চলুন এবার চণ্ডী মন্দির যাই। আর এখান থেকে চণ্ডী মন্দির বেশি দূর নয়, বাইকে 3 মিনিট লাগে। এই যে বলতে বলতে চণ্ডী মন্দিরে চলে এসেছি, মায়ের কাছে।
বলছি দাদা, ধূপ সিঁদুর আর একটা চাঁদমালা দিন না। আমার ধূপ সিঁদুর নেওয়া হয়ে গেছে, এবার পায়ে জল নিচ্ছে আর মাথাতেও একটু জল ছড়িয়ে নিচ্ছি। এবার চলুন পুজোটা দিয়ে দেই। আর এখানে রোডের সামনেই তো মন্দিরটা, সারাক্ষণ গাড়ি ঘোড়া যাচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে। এসে দেখছি বৃষ্টি হয়ে যাওয়ার জন্য মন্দির পুরো ভিজে গেছে। গাছের নিচেই তো ঠাকুরটা থাকে, খোলা মন্দির, সেই জন্য বৃষ্টি হয়ে গেছে, পুরো ভিজে গেছে। দিদি মুছছে কাপড় দিয়ে। আমার সঙ্গে সঙ্গে আপনারাও চণ্ডী মায়ের দর্শন করে নিন। ভীষণ জাগ্রত মা। যারা নতুন গাড়ি নেয় তারা এখানে পুজো দেয়, আমাদের স্থানীয় যারা। যে ব্রাহ্মণ দিদি থাকে সে বলছে, বলে প্রচুর বৃষ্টি হলো এক্ষুনি, তাই যে মুছতে হলো। আমি তখন দিদিকে বললাম, আমাদের দিকটাতেও বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা যখন আসি বসন্তপুর থেকে আমাদের যে টোল প্লাজা, ওখানে কোনো বৃষ্টি নেই, মাঝখানটা পুরো পরিষ্কার, আর এখানে বৃষ্টি হয়েছে। এই যে পুরোহিত ঠাকুর পুজো করছে, আর দিদি ওখান থেকে বলছে যে ধূপটা ওকে দাও, ও একটু নিজেই আরতি করুক। আমি তখন দিদিকে বললাম, আমি আরতি করব দিদি? বলে হ্যাঁ, আমি বললাম তুমি করো। দিয়ে খুব আনন্দ করে আরতি করছি, ঠাকুরকে ধূপ দেখাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। আর এইটা পুরো আমার বরমশাইয়ের পাওনা। আমি আসতামই না, ও বারবার আমাকে বললো চলো চলো। ওই সারাদিন আমাকে অনেকবার বলেছে, গতকালও বলেছিল, বলে চলো। আমি বললাম না, গেলে বৃহস্পতিবার দিন যাব। যে এখানে শিব মন্দির আছে, শিব মন্দিরেও দিদি বলল ধূপ দেখিয়ে আসতে। এই যে শিব মন্দিরকে আসলাম ধূপ দেখাতে। ভীষণ ভালো লাগছে। আমার বড়মশাই ছোট ছোট জিনিসগুলো এত সুন্দর উপহার দিচ্ছে। ঠাকুর প্রণাম করে নিলাম। এই যে ঠাকুর প্রণাম করলাম। ঠাকুর মশাই বললেন তিনজনের নামে ফুল চাপিয়েছি, একটু টাকা বেশি দিতে হবে, তাই ওকে বললাম। এই যে আমি প্রণাম করছি। মার কাছে একটাই প্রার্থনা, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মা, আমি যেন তোমার কাছে প্রত্যেক বছর আসতে পারি এবং নিজে যেন একটু সুস্থ থাকতে পারি, কেন আমার সারা বছর রোগ জ্বালা লেগে থাকে। আর এই দিদিটার বাবার বাড়ি মেদিনীপুরে, আমার বরমশাই গিয়ে বসলো, গল্প করছে দেখে আমি বলছি দাঁড়াও, আমি একটু ভালো করে ভিডিও করে নিয়ে আসি। আর এখানে যতবারই যাই না কেন প্রণাম করে যাই চণ্ডী মাতা। আর এটা ভীষণ জাগ্রত। অন্যান্য দিন ক্ষীরভোগ আসে এখানে, সুজির ক্ষীরভোগ, চালের ক্ষীরভোগ, যে যেমন পারে দেয়। আমি এখনও কোনো দিন ক্ষীরভোগ দেইনি, যা দেয় সন্দেশের উপরেই আসি, সন্দেশ পুজো দেই চলে যাই। আপনারাও আমার সঙ্গে শিব দর্শন করে নিন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর বন্ধুরা, যত গাড়ি ঘোড়া যায় মন্দিরে পয়সা ছুঁড়ে দিয়ে যায়, যে যেমন পারে, যেমন সামর্থ্য। কেউ 2 টাকা, কেউ 5 টাকা, বেশিরভাগ কয়েনগুলোই ছুঁড়ে ছুঁড়ে ফেলে। আর নোট টাকা ঠাকুরের কাছে এসে প্রণাম করে দিয়ে যায়। এই যে দেখছেন 2 টাকার কয়েনগুলো পড়ে আছে, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন,
সবাই এরকম মাকে প্রণাম জানিয়ে পয়সাটা ছুঁড়ে দিয়ে প্রণাম জানিয়ে যায়। ভীষণ জাগ্রত মা তো, সবাইকে বিপদের হাত থেকে ভীষণ রক্ষা করে। গাড়ি ঘোড়া যারা গাড়ি চালায় ড্রাইভার, তারা তো ভীষণ এই মাকে মানে, তারা সবসময় প্রণাম করে। বড়মশাই আমার গল্প পুরো জমিয়ে দিয়েছে দিদির সঙ্গে দাদার সঙ্গে। দিদি আমার ফোন নাম্বারটা নিল আর দিদির ফোন নাম্বারটা দিল, নিজে থেকেই বললো তোমার ফোন নাম্বারটা দাও, তুমি যেহেতু ভিডিও করো তোমার ভিডিও আমি দেখব। এইবার আমরা বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পথে এই যে আমাদের ডেবরা টোল প্লাজা, আর টোল প্লাজা থেকে আমাদের বাড়ি বেশি দূর নয়, 15 মিনিট 20 মিনিট মতো লাগে। চলুন, সিঙ্গাড়াগুলো সব ঠান্ডা হয়ে গেল। আর আরেকটা আছে আমাদের ওখানে, সে বাবু ঘোষের, জানো, বাইক ছেড়ে দিয়ে আমি পালান, সে আরও বিরাটটা, ও বইতার বাবু ঘোষে, রোডে রোডে যাবে। বাবুরে তুই সর, আমরা যাই, ভোলে বাবা সর। কি বড় বড় শিংগুলা এখান থেকে কেমন দেখা যাচ্ছে, এই যদি দেখলেই ভয় লেগে চলেতে যায়। যাবো যে। হ্যাঁ, একটা পা ব্যথা, ওই খড়া পাটা, একটা পা তুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রাস্তার মাঝখানে কি বিপত্তি, ঘরের কাছে এসে। হ্যাঁ হ্যাঁ, এই চলতে পারে বাবা তার গর্জন। করে পেরিয়ে গেছি। এসে চা বানাচ্ছি, চা সিঙ্গাড়া খাবো। ও বলছে সিঙ্গাড়া মুড়ি আর চা একসঙ্গে খাবে, ওকে খিদা লেগে গেছে। আজ খুব সুন্দর একটা দিন কাটলো, মায়ের দর্শন করে আসলাম, ভোলে বাবার দর্শন। আমার সঙ্গে সঙ্গে আপনারাও দর্শন করেছেন। আমাদের এখানে চণ্ডীমা ভীষণ জাগ্রত মা। চাটা হয়ে গেছে, এবারে ছেঁকে নেই। ছাঁকা হয়ে গেছে, এবারে যাই গরম গরম চা খাবো। ওদের তো 2 চামচ করে এক্সট্রা চিনি লাগে চায়ে, আমি একটু কম চিনি খাই চায়ে, সেই জন্য ওদের ভাই বোনের মিশিয়ে দিই। এই যে গরম গরম সিঙ্গাড়া, কিন্তু গরম নেই আর, না গো, হালকা হালকা গরম আছে। আর এই যে চাটনি দিয়েছে, একটা বাটি নিয়ে আসি চাটনিটা গড়ানোর জন্য। আর এই কালিকার সিঙ্গাড়াটা দারুণ সুন্দর। আমরা যতবারই ডেবরা যাই না কেন এই কালিকার সিঙ্গাড়াটা খেয়ে আসবোই। আর সবসময় গরম গরম সিঙ্গাড়া হয়। আজকে কত অমৃতি জিলিপি হচ্ছে, কত কি হচ্ছে, কালকে যেহেতু রথ। এটা সেটা ভালো লাগবে যে। আমার বড়মশাই তো মুড়ি সিঙ্গাড়া নিয়ে বসে গেছে, আর চা দিয়েছি। সে বলেছিল আসতে রাস্তায় আমাকে, আমি সিঙ্গাড়া মুড়ি খাবো। এই যে আমি আমার চাটা নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো আসছি।